আজকে আমাদের হবে 5 নম্বর অধ্যায় অনুপাত আর সমানুপাত। তো আমরা এই অনুপাত আর সমানুপাত যে আছে সেটা আমরা আগে করে দেখছি যে অনুপাত আর সমানুপাত জিনিসটা কি আমাদের আগে আলোচনা হয়েছে। আজকে আমরা নতুন করে আবার জানবো ডিটেইলসে। আচ্ছা, অনুপাত জিনিসটা আমরা কি জানি? অনুপাত মানে হচ্ছে কি রে? ভাগ, ইস্টু। আমরা ছোটবেলা লিখি কিনা অনুপাত মানে হচ্ছে কি ইস্টু, দুটা বিসর্গ ধরে উপর বিসর্গ যেটা ছোটবেলা বলি সেটা হচ্ছে কি অনুপাত। তো আমাদের জানতে হবে যে আমরা অনুপাত কখন করতে পারবো। সবার মধ্যে কিন্তু অনুপাত হয় না। এক হচ্ছে রাশিটা তোর এক হতে হবে, আর কি হতে হবে? এককটা এক হতে হবে। রাশি এক জিনিসটা একক। মনে করো আমি বললাম 10 লিটার আর 10 মিটারের মধ্যে অনুপাত বের করো। ভালো করে বুঝবি, কিন্তু তোকে বললো 10 লিটার আর 10 মিটারের মধ্যে অনুপাত বের করো। এটা কি করা যাবে? করা যাবে না। কেন? আলাদা রাশি। মিটারের রাশি, মিটার হচ্ছে দূরত্বের, আর হচ্ছে লিটার যদি বলি সেটা হচ্ছে আয়তনের। দুটো আলাদা হচ্ছে, তাহলে কিন্তু রাশিটা এক হলো না, তাহলে কিন্তু হবে না। তাহলে কি প্রথম কন্ডিশন কি অনুপাতের? রাশিটা এক হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি রাশি এক হলেও হবে না, কি হতে হবে? আবার এককটা এক হতে হবে। কেমন এককটা? মনে করে বললাম 5 মাস বললাম, আর বললাম আমি মনে করি 4 দিন, এদের মধ্যে অনুপাত বের করো। দেখ দুটাই কিন্তু সময়ের মানে রাশিটা হচ্ছে সময়ের, কিন্তু দুটার এককটা হচ্ছে আলাদা। একটা কিসের একক? মানে একটা মাসের আছে আর একটা কিসের আছে? দিনের। তাহলে কিন্তু হবে না। দুটাকে কি হয়? দুটাকে মাস করব আর দুটাকে কি করব? দিন করব। তাহলে কি হবে? অনুপাত গঠন করা যাবে। কি বিষয়টা বোঝা গেছে? তো আমি প্রথম যে তোদের এখানে কন্ডিশন লিখছি অনুপাত গঠনের শর্ত। কি লিখছি? অনুপাত গঠনের শর্ত সমজাতীয় রাশি হতে হবে, আর কি হতে হবে? একক একই হতে হবে। ঠিক আছে? একক আর রাশি যদি এক হয় তবে কিন্তু আমরা অনুপাত গঠন করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। তারপর আমাদের কিছু বেসিক নিয়ম জানতে লাগবে। কোন একটা অনুপাত দেওয়া আছে, আমি এখানে বোর্ডে লিখছি। অনুপাত মনে করে দেওয়া থাকলো 2:3:2। আচ্ছা 3:2 দিলাম, এটা একটা অনুপাত দিলাম। তো এখানে জানতে হবে পূর্বপদ আর উত্তরপদ কোনটা জিনিস। পুরো অনুপাতের সামনের যে পদটা থাকে সেটা বলা পূর্বপদ বলা হয়, আর পরের যে পদটা থাকে সেটা বলা উত্তরপদ বলা হয় বা পরপদ বলা হয়। তাহলে সামনেরটাকে পূর্বপদ, পরেরটাকে বলা হচ্ছে কি উত্তরপদ বলা হয়। তো সেই কন্ডিশনে কোন অনুপাতের সামনের পদটিকে পূর্বপদ ও পরের পদটিকে উত্তরপদ বলা হয়। এটা জানতে হবে, অন্য কিছু বিষয় না, জানার বিষয়। তারপর আমাকে জানতে হবে কি লঘু অনুপাত আর গুরু অনুপাত কাকে বলা হচ্ছে। লঘু কাকে বলা হচ্ছে? সবসময় আমরা যখন অনুপাতটা থাকবে তোর সামনের পদটাকে দেখবো। লঘু মানে পাতলা। সংখ্যালঘু জানিস না? সংখ্যালঘু মানে কোন একটা দেশের মধ্যে যে জনসংখ্যাটা কম সেটা বলা হচ্ছে সংখ্যালঘু, জানে কিনা? তো ঠিক রকম সংখ্যা মানে কি যদি বলা হচ্ছে গুরুমান বলে সংখ্যাগুরু, তাহলে সেক্ষেত্রে কি হবে? সামনেরটাকে দেখবো। যদি সামনেরটা বড় হয় তাহলে সেটা বলা সংখ্যাগুরু, আর সংখ্যালঘু কাকে বলছে? যদি সামনেরটা কি হয়? ছোট হয়। আমি এখানে লিখছি যে এখানে লেখা আছে কোন অনুপাতের পূর্বপদ উত্তরপদ থেকে বড় যদি হয়, মানে পূর্বপদটা উত্তরপদ থেকে, এই যে পূর্বপদ উত্তরপদ থেকে কি বড়, তাহলে সেটা হচ্ছে কি অনুপাত বলা হয়? গুরু অনুপাত বলা হয়। এই যে সামনেরটা বড়, পরেরটা কি ছোট। ঠিক সেম টু সেম পরেরটা উল্টা, যদি পূর্বপদ কি হয়? উত্তরপদ থেকে কি হয়? ছোট হয়। তাহলে সামনেরটা ছোট, পরেরটা কি হচ্ছে? বড়। সেটাকে বলা হচ্ছে কি লঘু অনুপাত বলা হয়। তারপর আমরা জানবো হচ্ছে সাম্যানুপাত। এই যে বানানো আছে সাম্যানুপাত। সমানুপাত কিন্তু আলাদা জিনিস। সাম্যানুপাত কোনটা? যদি পূর্বপদ আর উত্তরপদ কি হয়? সমান হয়। দেখ এখানে 1:1 লিখছি, 2:2 2:2 হয় না, কেটে গিয়ে 1:1 ই হয়। a:8 কি হবে? কাটাকাটি করে আবার 1:1 ই হবে। তাহলে হচ্ছে সমানুপাত কি সামনে আর পিছনে দুটো কি হবে? সমান হবে। তারপরে যেটা জানতে হবে কোন একটা অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কাকে বলা হয়। কি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত? জিনিসটা ব্যস্ত মানে কি জানি আমরা? উল্টা। মানে একটা অনুপাত আছে না, সেটা না, ওটা তো সম্পর্ক বিষয়। কোন একটা অনুপাত আছে, ওটাকে যদি উল্টায় দেওয়া হয় বিপরীত অনুপাত ব্যস্ত অনুপাত বলা হয়। মনে করেন অনুপাতটা আছে কি, এই লিখছি 2:3, এর ব্যস্ত অনুপাত কি হবে? 3:2। মানে সামনেটা পিছনে, পিছনটা মানে পূর্বপদটা যাবে উত্তরপদে, উত্তরপদ যাবে হচ্ছে পূর্বপদে যাবে। ঠিক আছে? তারপরে এই 6 নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা 6 নাম্বারটা, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। কি লিখছি আমি? কি যৌগিক অনুপাত ও মিশ্র অনুপাত। এর ভাষা আকার আছে, অনেকটা বিষয়টা ক্লিয়ার না হতে পারে। বিষয়টা কি দুই বা তারও বেশি যদি অনুপাত থাকে, দুটা অনুপাত হতে পারে, দুইয়ের বেশিও অনুপাত হতে যদি একসঙ্গে আকারে থাকে, ওদের যদি বলে যৌগিক অনুপাত বা মিশ্রণ। যৌগিক আর মিশ্রণ কিন্তু একটাই জিনিস। যদি অনুপাত বের করতে বলে তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ করতে হবে, উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ করে মাঝখানে অনুপাত দিতে হবে। তো এটার থেকে বেশি বেটার হবে এটা যদি উদাহরণটা বুঝিস। কি আছে? a:b আর একটা হচ্ছে c:d দেওয়া আছে। এদের হচ্ছে কি করব? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কি করব? এই পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ, a এর সঙ্গে c গুণ করে বসাইছি আর b এর সঙ্গে d গুণ করে বসাইছি। এর আরো অনুপাত থাকতে পারে, আরো অনেক অনুপাত যতগুলা থাকবে কেন, 3টা 4টা যতগুলা থাকুক না কেন, সামনের গুলোর সঙ্গে সামনের গুণ, পরের গুলোর সঙ্গে পরের গুণ, মাঝখানে কি দেব? ইস্টু। সেটাকে বলা হচ্ছে কি মিশ্র অনুপাত বলা হচ্ছে।
তারপরে জানবো হচ্ছে মানে সমানুপাত কাকে বলা আছে। যদি চারটি পদ থাকে, চারটা পদের মধ্যে প্রথম দুটো পদের যদি আমি গুণফল করি বা প্রথম দুটার অনুপাত, গুণফল ঠিক না, অনুপাত যদি করি আর শেষেরটা যদি অনুপাত করি, যদি সমান হয় তাহলে সেটা বলা হচ্ছে সমানুপাত বলা আছে। সেটা বলা হচ্ছে কি সমান। জিনিসটাকে এরকম একটা উদাহরণ দিয়ে বলি মেশাচ্ছে আমি। হ্যাঁ, মনে করেন এখানে থাকলো 2 4 থাকলো একটা, আর একটা থাকলো মনে করো যে উদাহরণ 4 1 এরকম থাকলো। ঠিক আছে, তো এদের যদি আমি গুণ করি, এদের যদি গুণ করা হয় বা অনুপাত করি, গুণ যদি করি তাহলে কি দাঁড়াবে, কত হবে 8, আর এদের গুণফল করলে 8। মানে বিষয়টা এরকম, এটা একটা সূত্র বলতে পারে, যখন সূত্র আমি লিখবো কি প্রথম পদ করা করছি, প্রথম পদ মনে আছে রে, প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ আছে মনে এটা। মানে প্রথম পদ এক পদে গুণ যখন করে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফলটা কি হবে, যা হবে, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলটা কি হবে, সমান হবে। সেটা হচ্ছে কি বলা আছে, সমানুপাতে বলা হয়। ঠিক আছে, এবার এইগুলা নিয়ম তো সবার লেখা হয়েছে, এবার যেটা কিছু এক্সট্রা জিনিস আমরা জানি। হ্যাঁ, নিয়মের মধ্যে সেটা করবে একটু ক্রমিক সমানুপাত বিষয়টা জেনে নিই। বরাবর থাকলো কত নাম্বার হবে, 8 নাম্বার। ক্রমিক সমানুপাত জিনিসটা কি, সমানুপাতিতে জানলা, সমানুপাতিতে যদি কোনো মান মানে কোনো একটা পার্ট সমানুপাতিতে থাকে, যদি বেজোড়া থাকে তাহলে মাঝের পদটাকে তোকে দুইবার লিখতে হবে। ক্রমিক সমানুপাতে বললে, যদি ক্রমিক সমানুপাতে বলে তাহলে যে মাঝের পদটা থাকবে তাকে কয়বার লিখতে হবে, দুইবার লিখতে হবে। বিষয়টা বুঝে নে। তোকে বললো এ বি সি ক্রমিক সমানুপাতে থাকলে, ক্রমিক, আচ্ছা, ক্রমিক সমানুপাতে থাকলে হবে কি হবে, এই যে এটা আছে মাঝে কি আছে, বি আছে, মাঝে যেটা থাকবে তাকে দুইবার লিখতে হবে। কি লিখবো, a = b = b = c, এটা ক্রমিক সমানুপাত। আর এই কন্ডিশনে যদি সমানুপাতে থাকে তাও কিন্তু এটাই হবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই। মনে করে থাকলো এটারে সাব উদাহরণ একটা দিচ্ছি। আচ্ছা, কি নাম্বার আছে, 1 নাম্বার দিলাম। কি মনে কর a b c d ক্রমিক সমানুপাতে থাকলে হবে কি হবে, ক্রমিক সমানুপাতে থাকলে দেখ বুঝে নিস সেটা। হ্যাঁ, কি লিখবো, দেখ মাঝে কি আছে, b আর c মাঝে আছে কিনা, তাহলে যেটা মাঝে থাকবে তাকে দুইবার করে লিখতে হবে। কি লিখবো, a = b = b = c = c = d। দেখ b আর c আছে মাঝখানে, তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে কি মাঝের পদগুলোকে দুইবার তোকে লিখতেই হবে। কি লিখছি, a = b, তারপর কি আবার b = c, দেখ b দুইবার আছে, তারপর যদি c = d দেখছি কিনা, তাহলে দেখ c ও দুইবার আছে। যে মাঝের পদটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হয়, মাঝের পদটা কিভাবে লিখতে হয়, দুইবার করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে 9 নাম্বার সংযোজন প্রক্রিয়ার নাম শুনছিস, ক্লাস 7 এ করছিলিস, বিনিময় সংযোগ মনে আছে? আচ্ছা, সংযোজন প্রক্রিয়াটা বুঝে নিস। সংযোজন মনে করে বলা হলো a/b = c/d কে সংযোজন প্রক্রিয়া করলে হবে কি হবে, সংযোজন প্রক্রিয়া করলে ভালো করে বুঝবে রে। সংযোজন প্রক্রিয়া করলে হবে, সংযোজন প্রক্রিয়া প্রসেস হচ্ছে উপরে উপরে যোগ করতে হবে আর নিচে নিচে যোগ করতে হবে। কি করতে হবে, উপরে উপরে যোগ আর নিচে নিচে যোগ করতে হবে। কি লিখবো, তাহলে যোগ যদি করি উপরে কি হবে, a + c, আর নিচে কি হবে, b + কি বুঝা গেল সংযোজন প্রক্রিয়া। তাহলে কিভাবে করব, উপর উপরে যোগ আর কি নিচে নিচে যোগ করব। ঠিক আছে, এবার থাকলো কোন কোশ্চেনে আমরা এই সংযোজন প্রক্রিয়াটা কোন কোশ্চেনে অ্যাপ্লাই করব। সংযোজন প্রক্রিয়াটা কোন কোশ্চেনে অ্যাপ্লাই করতে হয়, যখন দেখবো আমরা কি যে কোন একটা কোশ্চেন দেওয়া আছে, ওখানে বললো প্রত্যেকটার অনুপাত x এর সমান, প্রত্যেকটার অনুপাত a1/a + b + c এর সমান, এই টাইপের যেগুলো কোশ্চেন থাকবে সেগুলোতে এইটা অ্যাপ্লাই করতে হবে। আর কিছু কিছু তো ব্যতিক্রম থাকবে, সব কোশ্চেন একই থাকবে না, সেই ব্যতিক্রমগুলো আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তারপরে করব 10 নম্বর হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। নাম শুনছিস, আচ্ছা দিচ্ছি, a/b কে যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে। কি a/b কে যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে। যোগ ভাগ প্রক্রিয়াটা কি করে করতে হয় ভালো করে বুঝবি, বুঝে নিস রে। যোগ ভাগ করার প্রসেস হচ্ছে কি,
দেখ সাধারণত যোগ ভাগ কেন যোগ বিয়োগ দিলে বেশি বেটার হতো, ভাগ বলা আছে কেন যে আবিষ্কার ওই দিয়ে ভাগ মানে উপর নিচে বিষয়টা থাকছে সেই জন্য ভাগ বলা আছে। বিষয়টা কিরকম, যে উপরে থাকবে তাকে আগে লিখতে হবে সবসময়, আর যে নিচে থাকবে তাকে পরে লিখতে হবে। লিখলাম উপরে দিকে হচ্ছে যোগ, নিচে দিকে হচ্ছে বিয়োগ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কি যোগ ভাগ প্রক্রিয়া করার প্রসেস হচ্ছে কি, যে পদটা উপরে থাকবে তাকে সামনে দিব, উপর নিচে দুই জায়গায় সামনে দিব, আর যে পরে থাকবে নিচে থাকবে তাকে হচ্ছে পরে লিখব। উপরে হচ্ছে যোগ, নিচে কি দিব বিয়োগ। এইভাবে তোকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে। তারপর আমরা করব হচ্ছে সূত্র। সূত্র দিয়ে 1 নাম্বার কি, প্রথম পদ ইনটু কি বললাম একটু আগে, প্রথম পদ ইনটু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, সমানুপাতের সূত্র কিন্তু এটা। হ্যাঁ, সমানুপাত এইভাবে করতে হয়। কি দিলাম, প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এবার যদি বলে প্রথম পদ বের করো, তাহলে চতুর্থ পদটা ওইদিকে ভাগ করে দেব। যদি বলে চতুর্থ পদ বের করো, তাহলে প্রথমটা ভাগ করে দেব। যদি দ্বিতীয় পদ বের করতে বলে, তাহলে এটা এদিকে ভাগ করে দেব। হ্যাঁ, যদি তৃতীয় পদ বের করে তাহলে দ্বিতীয় পদটাকে ভাগ করে দেব। এভাবে করতে হবে, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেনে যেরকম যদি এরকম থাকে যে এ বি সি সমানুপাতে আছে, একে তাহলে সমানুপাত আকারে গঠন করো, তাহলে সেটা ক্রমিক সমানুপাতের মতোই কাজ করবে। কি লিখবো, a = b = b = c, এটা এইভাবে। তাহলে যদি তিনটা পদ বেজোড় এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে কি a/b = b/c, ঠিক আছে। এটা কিন্তু প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা কি চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে মাঝের পদটা কি হবে, গুণে b² = ac। যখন এই টাইপের কোশ্চেন থাকবে, মাঝের পদটার বর্গ যদি করি আর প্রথম পদ আর শেষের পদ যদি গুণ করি, যদি একই হয়ে যায়, তাহলে সেটা সমানুপাতে থাকবে। যেরকম আমরা একটা কোশ্চেন পাবো সবগুলো 64 কে ভাঙায় কি কি পাবো, হ্যাঁ, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 8, গুণ কর 4 2 কত 8, 8 8 কত 64 হবে 64। এবার দেখ মাঝের এটা আছে, এটাকে তুই স্কয়ার কর, 4 এর স্কয়ার করলাম, 4 এর স্কয়ার কত 16, আর 8 আর 2 গুণ কর, 8 গুণ 2 কত হবে 16 হলো কিনা। তার মানে এটা সমানুপাতে আছে, বুঝতে পারলে। এই জিনিসটা এটা ব্যতিক্রম জিনিস যখন করব তখন দেখা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি নিয়ম হলো। আর সূত্র তো কিছু লাগবে, 4ab সূত্র জানা আছে সবার, না লিখে দিতে হবে, লিখে দিই না। তো 2 নাম্বার দিয়ে 4ab সূত্র কি, a + b এর হোল স্কয়ার মাইনাস a - b এর হোল স্কয়ার। তারপর হচ্ছে 3 নাম্বার 2 * a² + b² সূত্র কি, এই সূত্র এর মাঝখানে প্লাস হয়ে যাবে, a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, ঠিক আছে। আরো সূত্র আছে, ওগুলো তো এমনি পারে, a² মানে b² সূত্রগুলো তো এমনি পারবে। হ্যাঁ, তো এইগুলাই মেইনলি এত চোরে লাগবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম অনুপাত সমানুপাতের। এবার আমরা অনুপাত সমানুপাতের করব, কোশ্চেনগুলো করলে বোঝা যাবে যে কোনটা কোন করে করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে শুরু করছি 82 পেজ বের করি সবাই। প্রশ্ন থেকে 5.1 82 পেজ, এটা হয়েছে প্রকাশ সবার। সবে পারবি তোরা, এগুলো আগে করছিস। দেখি 5.1 অনেকগুলো পার্ট আছে এখানে। পেজ নাম্বার হচ্ছে 82, একের 1 নাম্বার। কোশ্চেনটা কি বলছে, নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি, অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লেখে। প্রথম যে কোশ্চেনটা আছে কি আছে, 4 মাস এবং 1 বছর 6 মাস। দেখ দুটাই যদি মাসে থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না। তাহলে একটা আছে মাস আর একটা আছে বছর আর একটা মাস, তাহলে 1 বছর 6 মাসটাকে কিসে কনভার্ট করব, মাসে কনভার্ট করব, তাহলে বেশি ভালো হবে। তাহলে ওই জিনিসটাকে আমরা আগে করে নেব। 1 নাম্বার দিচ্ছি যে কি লিখবো, 1 বছর কয় মাস রে, আরে কোশ্চেনটা তো বল না আগে। হ্যাঁ, এইবার 1 বছর মানে কত, 12 মাস, তাহলে কি 12 + 6 মাস, তাহলে কত হচ্ছে 18 মাস হলো। তাহলে অনুপাতটি হবে দেখ প্রথমে যেটা থাকবে তাকে কিন্তু প্রথমে লিখতে হবে। প্রথমে কি আছে 4, তাহলে কি লিখবো 4, পরে অনুপাত কি বের হলো আমাদের, এটাকে 6 সঙ্গে 18। হ্যাঁ, 18
ইস্টুর ক্ষেত্রে কিন্তু একক দিতে হয় না। কেন একক দিতে হয় না? আর এখানে কেটে যায়, ঠিক আছে? তাহলে কাটবো কত জায়গাটা বল? 2 দুগুণে 4, 2 9 18। তাহলে 2:9 বলতো এটা কি ধরনের অনুপাত? লঘু, গুরু না সমানুপাত? লঘু। সামনেরটা সবসময় সামনেটা ছোট হলে লঘু, সামনেটা বড় হলে গুরু। তাহলে সুতরাং এটি একটি কি অনুপাত রে? সুতরাং এটি একটি কি অনুপাত? লঘু অনুপাত। কি বুঝা যাচ্ছে? আচ্ছা 2 নাম্বারটা বলি। 2 নাম্বারটা কি আছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 1 টাকা কত পয়সা হয় রে? 1 টাকা কত পয়সা হয়? 1 টাকা 100 পয়সা, ঠিক আছে? আর এখন তো সব 1 টাকা তো মূল্যই কমে গেছে। আগে আমরা যখন ছোট আমার দাদু বাবা আমরা তখন হচ্ছে 10 পয়সা, হ্যাঁ কি ছিল রে, আটানা, নাম শুনছিস কিনা এগুলা, আদুলি এগুলা বলতে কিনা 5 পয়সা, এটারও মূল্য ছিল, এখন তো ওগুলো নাই। তো ওরকম বিষয় এখানে কি আছে? 1 টাকা 25 পয়সা। এই পয়সা আমরা কি 75 পয়সা সামনে আছে, তাহলে সবটা কিসে নিয়ে যাবো? পয়সায় নিয়ে যাই। তাহলে ওটা লিখি, কি লিখবো? 1 টাকা কত পয়সা? 25 পয়সা। তাহলে কত হবে? 1 টাকা মানে 100 যোগ 25 পাশে পয়সা, তাহলে কত হবে? 125 পয়সা। তারপরে কি করব? অনুপাত। অনুপাতটি হবে, অনুপাত করি প্রথমে কি আছে? 75, তারপর হচ্ছে 125। 5 দিয়ে কাটি, 5 একে 5, 6 7 2, 5 5 25, 5 দিয়ে গেলে 25 হবে। আবার 5 দিয়ে কাটি, 5 3 15, 5 5 25। তাহলে কত হচ্ছে? 3:5। এটা কি অনুপাত? লঘু না গুরু? তাহলে সুতরাং এটাই লিখবো এখানে, কি অনুপাত হবে তাহলে? লঘু। সুতরাং এটি একটি কি অনুপাত? লঘু অনুপাত, ঠিক আছে? তারপরে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? সাইড সেমি ও 0.6 মিটার। তাহলে দেখ একটা মিটার আর সেমি, কাকে চেঞ্জ করবি? মিটারটাকে না সেমিটাকে? বল, মিটারটা সেমিকে চেঞ্জ করবি? হ্যাঁ, মিটারটাকে চেঞ্জ যদি করি তাহলে মিলি সেন্টি ডেসি মিটার, মিটার থেকে সেমি মানে কিলোর বিপরীত দিকে, তাহলে গুণ করতে হবে। তাহলে কত গুণ করতে হবে বল? বল কত গুণ করতে হবে? কত আছে? 0.6 মিটার। কত গুণ করতে হবে? 0.6 ইনটু 100 সেমি। তাহলে গুণ করলে দেখ, এই 10 এর জন্য এই দশমিক চলে যাবে, তাহলে থাকবে 60 থাকবে, মানে সাইড 6 থাকবে, 6 সঙ্গে আরেকটা শূন্য কত হচ্ছে? তাহলে 60 সেমি। কি বুঝা গেল? তারপরে কি লিখবো? অনুপাতটি হবে, অনুপাতটি কি হবে? কত? 60:60। কেটে গিয়ে কত হবে? 1:1। বলতো এটা কি অনুপাত হবে তাহলে? তাহলে সুতরাং কি লিখবো? সমানুপাত। কি অনুপাত হবে এটা? সমানুপাত। সুতরাং এটি একটি এখানে আচ্ছা সমানুপাত, ঠিক আছে, সমানুপাত, ঠিক আছে। আচ্ছা তারপরে 4 নাম্বার কি আছে? 1.2 কিগ্রা ও 60 গ্রাম। কাকে চেঞ্জ করে বল রে? কিগ্রা না গ্রাম? কিগ্রা। তাহলে কি গুণ করব? ভাগের ক্ষেত্রে কষ্ট না রে, দুটাই সুবিধা হয়। তাহলে কি লিখবো? কত নাম্বার? 4 নাম্বার কোশ্চেন, 1 এর 4। তাহলে আছে আমাদের কি 1.2 কিগ্রা ইকুয়াল টু কত দিয়ে গুণ করে? কিগ্রাটাকে গ্রাম করলে কি করতে হবে? 1000 দিয়ে। তাহলে কত? 1.2 ইনটু হচ্ছে কত? 1000 পাশে গ্রাম। তাহলে গুণ করলে কত হবে রে? এই শূন্যের জন্য এই দশমিক চলে যাবে, 12 থাকবে আর সঙ্গে দুটো শূন্য, 1 2 দুটো শূন্য, ঠিক আছে, গ্রাম। তার অনুপাতটি হবে কি হবে? এটা আগে আছে, আগে লিখতে হবে 1 2 দুটো শূন্য, একটু পরে কি আছে ওখানে? 60। শূন্য শূন্য কাটে 6 জায়গায়, 6 কে 6, 6 2 12, তাহলে হচ্ছে 20:1, ঠিক আছে, এটা 1 লিখবে। হ্যাঁ, তাহলে কত বলতো? এটা কি অনুপাত? লঘু না গুরু? কি অনুপাত? গুরু অনুপাত। কেন? সামনেটা যদি বড়, তাহলে কি লিখবো? সুতরাং এটি একটি গুরু অনুপাত। কি অনুপাত? একটা গুরু অনুপাত। তারা 2 এর 1 নাম্বার কি বলছে? পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। পি কিগ্রা ও কিউ গ্রাম কি করবো রে? কাকে চেঞ্জ করবো? কাকে চেঞ্জ করবো?
কিগ্রা, তাহলে এখানেই করে দিই। এটা হচ্ছে টুকা হলো পি কিগ্রা। বল কিগ্রাটাকে গ্রাম করব, কি করতে হবে? পি কিগ্রাটাকে গ্রাম করব, কি করব? 1000 দিয়ে গুণ। তাহলে কি লিখবো? পি ইনটু 1000 গ্রাম। তাহলে গুণ করলে কত হবে? 1000 পি গ্রাম। কি বুঝা গেল? তার অনুপাতটি হবে, অনুপাত করব। অনুপাতটা কি হবে? প্রথমে আছে 1000 পি, তারপরে কি আছে? কিউ। আর কিছু হবে? কি আর কিছু? এটা কত নাম্বার? 2 নাম্বার। 2 এর 1 নাম্বার। হ্যাঁ, 2 এর 1 নাম্বার এটা। বুঝা গেছে? খুব ইজি কোশ্চেন, শুধু তোকে বিষয়টা জানতে লাগবে। 2 এর 1 নাম্বার হয়ে গেল। এবার আমরা করব 2 এর 2 নাম্বার। কি বলছে? x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? বলতো কখন সম্ভব হবে? হ্যাঁ, দুটো কন্ডিশনে হয়। প্রথম কন্ডিশন কি? মাস দিনটাকে যদি মাসে নিয়ে যাই তাহলে হবে, বা মাসটাকে দিনে নিয়ে গেলে তাহলে। দুটো কন্ডিশনে তোকে এখানে বলতে হবে। তাহলে কি লিখবো? কত? 2 নাম্বার। 2 এর 2 নাম্বার। দিনকে মাসে বা মাসকে দিনে করলে অনুপাত গঠন করা যাবে। কি বুঝা গেল? এটা কিছু করতে হবে না, শুধু ভাষাটা লিখতে হবে। কি বললাম? দিনকে মাসে হয় দিনটাকে মাসে করব, না মাসকে কি করব? দিনে করব। তাহলে কি করা যাবে? অনুপাত গঠন করা যাবে। এবার 2 এর হচ্ছে 3 নাম্বার। শর্ট এগুলো সব, এগুলো শর্ট কোশ্চেন কিন্তু বড় না। কি বলছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? কি ধরনের অনুপাত হবে? করতে হবে। তাহলে একটা অনুপাত ধরে নিই। কি ধরনের অনুপাতটা বল? ধরি একটি অনুপাত। কি রে অনুপাতটা কি ধরবো? a:b এবং এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি হবে বল? ব্যস্ত মানে উল্টা দিতে হবে। কি হবে? 20:a। তাহলে কি করব? তাদের মিশ্রণ। মিশ্রণটা কি আছে? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে কি করব? একটু আগে বললাম কি করতে হয়? এই প্রথমের সঙ্গে প্রথমের গুণ, পরের সঙ্গে পরের গুণ। তাহলে কি a গুণ b ইজ টু b গুণ a। তাহলে দেখ সব কাটবে। a এর ইষ্ট মানে তো ভাগ জানিস কি না? ইষ্ট মানে উপর নিচে হয় কিন্তু ভাগ। তো আমি উপর নিচে করছি, এভাবে কেটে দিচ্ছি। অসুবিধা আছে কি? ঠিক আছে। b কাটলাম। কি হলো তাহলে? 1:1। তাহলে বলতো কোন অনুপাত ও তার মিশ্র, মানে ব্যস্ত অনুপাতের মিশ্রণ বা কি ধরনের অনুপাত? কি অনুপাত? সমানুপাত। তাহলে কি হবে? সমানুপাত হবে। সুতরাং বা গোটা লাইনটা লিখে দিতে পারিস। হ্যাঁ, এই কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে সমানুপাত। আমি শর্টকাটে সুতরাং সমানুপাত অনুপাত হবে। ঠিক আছে। তারপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি আছে? আমি তোদের বোঝার জন্য লিখছি। হ্যাঁ, তোরা লিখিস না, তাহলে একটু সুবিধা হবে। a/b ইজ টু বলিস কি আছে? c। তারপর কমা দিয়ে কি আছে? একদম দুই ইজ টু a। তারপর c/a ইজ টু b। একজন বলবি, দুজন বললে বন্ধ লাগবে। এটা অনুপাত দেওয়া আছে। এবার এটা কি করতে বলছে? কি করতে বলছে রে? মিশ্র অনুপাত। তাহলে এটা আমি বোঝার জন্য লিখছি, তাহলে একটু সুবিধা হবে। তাহলে লিখবো আমি কি? এটা না লিখলে হবে কি? লিখবো মিশ্র অনুপাত হবে। মিশ্র অনুপাত হবে। মিশ্র অনুপাত করলে কি করব? সামনের গুলোর সঙ্গে সামনের গুণ কটা পারে? 3টা। মানে এটার সঙ্গে এটার গুণ, আবার এটার গুণ দিব। তারপরে এটার সঙ্গে এটার গুণ, এটার গুণ দিব। তার মাঝখানে কি দিব? ইষ্ট দিব। তাহলে কি করছি? a/b গুণ, তারপরে কি আছে? b/c গুণ ac/a ইজ টু, তারপরে কি আছে এখানে? c গুণ a গুণ b। দেখ উপর নিচে থাকলে তো এমনিও কাটবে, আবার ওটার সঙ্গে কাটবে, এক ধারাবাহিকভাবে কাটি। দেখ এই উপরের b নিচের b কাটবে, উপরের a নিচের a কাটবে, উপরের c নিচের c কাটবে। সব কেটে এখানে কত থাকবে রে? 1 ইজ টু, এদিকে গুণ করে দে a b c। বাস হয়ে গেল। সুতরাং দেখে লিখবো মিশ্র অনুপাতটি হবে 1:a b c। তার 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কি আছে? x² yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, মানে একটা অনুপাত বলছে মিশ্র অনুপাত হবে xy/z²। মানে একটা অনুপাত আছে, সেই অনুপাতটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, বলছে x²yz। ভালো করে বুঝিস।
4 নাম্বার রে 5 নাম্বার কি অনুপাতটা দেওয়া আছে x স্কয়ার y/z এটা অনুপাত দেওয়া আছে এর সঙ্গে একটা অনুপাতের মিশ্র অনুপাত করতে বলছে সেই অনুপাতটা মিশ্র অনুপাত করলে কত হবে অনুপাতটা xy এর সঙ্গে একটা অনুপাত দিয়ে মিশ্র অনুপাত করতে হবে মিশ্র অনুপাতটা করলে কত হবে অনুপাতটা এটা তাহলে সেই অনুপাতটা একটু ধর অনুপাতটা তাহলে কি করতে হবে ধরে নিতে হবে ধরে অনুপাতটি এটা লিখে এটা বোঝার জন্য দিয়েছে হ্যাঁ এটা একটু ধরে অনুপাতটি a/b তারপর লিখবো x² yz এবং a/b এর মিশ্র অনুপাতটি হবে কি হবে তাহলে বল দেখি এর সামনেটার সঙ্গে সামনের গুণ পরেরটার সঙ্গে পরের গুণ তাহলে কি লিখবো x² a তারপর কি আছে yz এটা হবে ঠিক আছে এটা মিশ্র অনুপাত বের হয়ে গেল আর কোশ্চেনে মিশ্র অনুপাত কত দেওয়া আছে এটা দেওয়া আছে না তাহলে এটা কি হবে সমান হবে হ্যাঁ এবার প্রশ্ন অনুসারে আমি প্রমাণ দিচ্ছি শুধু কি লিখবো x² a yzb ইকুয়াল টু হচ্ছে xy z²। ঠিক আছে এবার আমাকে বের করতে হবে কার মান আমি a/b ধরছি কিনা আমাকে তাহলে a/b এর মানটাই বের করতে হবে হ্যাঁ তাহলে সেই জন্য কি করব ইষ্ট মানে কি ভাগাকার করে দিই x² a yzb ইকুয়াল টু এখানে xy z² দিলাম এবার কাটাকাটি করি কাটাকাটির প্রসেস জানিস এরকম তাহলে কি কাটে উপরে উপরে কাটে নিচে নিচে কাটে উপর নিচে কাটে শুধু কোণাকুণি কি হয় গুণ হয় তাহলে দেখ এই x² এর জন্য এই x টা কাটবে এই z এর জন্য এই z স্কয়ারটা কাটবে তাহলে কি পড়ে থাকলো x a y হচ্ছে yb আর এখানে থাকলো y/z এবার বজ্রগুণন করে দিই তাহলে সুবিধা হবে তাহলে কত হচ্ছে xz a ইকুয়াল টু এটার সঙ্গে গুণ করলে y²b আমি অনুপাত বের করব আমাকে a/b এর মান বের করতে হবে ইষ্ট মানে কিন্তু ভাগ এবার ভালো করে বুঝি উপরে দিলাম a নিচে দিলাম b বলতো উপরে কত হবে নিচে কত হবে উল্টা প্রশ্ন দেখ xz যে আছে ওটা হচ্ছে এর সঙ্গে গুণ আছে তার মানে এখানে হবে আর y² আছে y² এর সঙ্গে কি হবে b হবে তাহলে এখানে হবে y² আর এখানে হবে xz ভুল হতেই পারে আবার গুণ করে দেখবি যদি ওইটাই আসে তাহলে ঠিক আছে তাই আমরা যদি গুণ করে এটাই আসবে না xz এর সঙ্গে গুণ করলে xz হয় আর y² এর সঙ্গে b গুণ করলে y²b হয় হ্যাঁ তাহলে কি সুতরাং কি লিখবো a/b তাহলে কত হচ্ছে y² xz কি বুঝা গেল তাহলে সুতরাং কি লিখবো সুতরাং অনুপাতটি হবে y² xz তারপর হচ্ছে 6 নাম্বার কোশ্চেন 2 এর 6 নাম্বারটা দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে হ্যাঁ অনুপাতটা দেওয়া আছে বলছে অনুপাতগুলো ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত তাহলে ব্যস্ত অনুপাত বের করতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে যৌগিক অনুপাত করতে হবে তো লিখবো আগে ব্যস্ত অনুপাত হবে তারপরে ব্যস্ত অনুপাত হবে কি হবে বলতো যেগুলো অনুপাত আছে কোশ্চেনে যেটা আছে সেটাকে উল্টাতে হবে কোশ্চেনে কি আছে সেটা লিখছি না কিন্তু কোশ্চেনে আছে লিখবো লিখলে ভালো হয় আচ্ছা তাহলে কোথায় আছে এখানে লিখছি হ্যাঁ এটাই কোশ্চেনটা লিখছি কি আছে একটু বলতো আমাকে বল তারপরটা বল y² তারপর yx বাই z এটা কোশ্চেনে দেওয়া আছে এটাকে তোকে ব্যস্ত অনুপাত করতে বলছে ব্যস্ত অনুপাত মানে কি এটাকে উল্টাতে হবে সামনেরটা পিছনেরটা সামনে সবগুলা কি জায়গা কি করব চেঞ্জ করব তাহলে এটা লেখার দরকার নেই এটা তো কোশ্চেনেতে থাকছে তাহলে চেঞ্জ করলে কি হচ্ছে এটা আগে যাবে আর এটা পরে তাহলে কি লিখবো আমি yz বাই x² কি লিখবো x² ভুল হলো x ঠিক আছে তারপরটা দেখ তারপরটা কি আছে এটা আগে লিখবো কি লিখবো zx বাই y কি হবে y² দিলাম কমা দিচ্ছি কমা দিয়ে কি লিখবো এটা আগে লিখবো yx বাই z z² বল বুঝা গেছে না নাই বুঝা গেছে সববার কি করলাম ব্যস্ত অনুপাত করলাম সামনেটা পিছনেটা কি করলাম সামনে করলাম এবার কি করতে বলছে এটা কোশ্চেন কিন্তু এটা লেখা দরকার নেই এটা হলো এবার কি বের করতে বলছে মিশ্র অনুপাত বের করতে কি অনুপাত যৌগিক অনুপাত
তাহলে কি লিখবো যৌগিক অনুপাত টি হবে কি হবে বলতে কি যতগুলো আছে এই যে সামনের গুলার সঙ্গে সামনের গুলার গুণ আর পরের গুলার সঙ্গে পরের গুলার গুণ ঠিক আছে আর এখানে সামনে কি আছে yz বা x গুণ তারপরে আছে zx বাই y গুণ তারপরে আছে কি yx বাই z ইস টু দিয়ে তারপরটা লিখবো কি x স্কয়ার গুণ কি y স্কয়ার গুণ z স্কয়ার কি বুঝা গেছে এবার কাটবো আগে উপর নিচে কাটি তার আগেটা কাটবো এই x আর x কাটবে আর গুণ ঠিক আছে তারপরে এখানে আর কি কাটবে y কাটবে এই z আর z কাটবে তাহলে এখানে কি থাকছে x y z সাজা লিখি x y z ইস টু এখানে দেখ x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এই স্কয়ারের জন্য x কাটবে এই স্কয়ারের জন্য y কাটবে এই z এর জন্য স্কয়ারের জন্য z কাটবে কি পড়ে থাকবে 1:xy z বাস হয়ে গেল অনুপাতটা এবার হচ্ছে 3 এর 1 নাম্বার আমি কোশ্চেনটা লিখছি তোমাদের বোঝার জন্য 3 এর 1 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 4:5, 5:7 এবং 9:11 এদের কি বের করতে বলছে মিশ্র বা যৌগিক অনুপাত তাহলে কি লিখবো মিশ্র অনুপাতটি হবে কি হবে একটাই বললাম সামনের গুলোর সঙ্গে সব সামনের গুণ করব তাহলে গেল 4 গুণ কি আছে তারপর 5 তারপর কি আছে 9 ইস টু তারপর কি আছে 5 গুণ তারপর কি আছে 7 মানে শেষের দিকে গুণ তারপর কি আছে 11 কি বুঝা গেছে কি করলাম সামনের গুলোর সঙ্গে সব সামনের গুণ করলাম পরের গুলোর সঙ্গে সব পরের গুণ করলাম এবার দেখ কাটাকাটি হলো কোন কোন আলো নাই কাটবে রে এই 5 আর 5 কাটবে আর কাটবে কেউ কাটবে না তাহলে কত 4 9 কত রে 36 আর 11 সাথে 77 বাস হয়ে গেল তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন হ্যাঁ 3 এর 2 3 এর 2 নাম্বার কোশ্চেনটা আগে লিখে নিই তাহলে সুবিধা হবে 3 এর 2 তোদের না লিখলেও হবে আমি তো পড়ে লিখছি তোরা দেখবি শুধু তাহলেই হবে কি আছে কোশ্চেনটা x + y is to x minus y আর কমা দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার is to x plus y এর স্কয়ার ঠিক আছে তোরা হলে দেখিস ভুল হলে বলবি হ্যাঁ তারপরে এবং দিয়ে লেখা আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর বাইরে স্কয়ার is to x4 minus y4 আচ্ছা এটা দেওয়া এটা লিখলাম এবার কি করতে হবে এটা কোশ্চেন আছে তোদের লেখার দরকার নেই এটা লেখা আছে না কি করবে এদের কি অনুপাত বের করতে বলছে মিশ্র অনুপাত তাহলে কি লিখবো মিশ্র অনুপাতটি হবে কি হবে মিশ্র অনুপাতটা প্রথমে এটার সঙ্গে এটা আর এটার গুণ কি লিখবো x + y গুণ না দিলেও ব্র্যাকেট মানে তো গুণ চিহ্ন দিচ্ছে না হ্যাঁ তারপরে কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তারপরে কি আছে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ওর বাইরে স্কয়ার ইস টু তারপরে এখানে পরে কি আছে x মাইনাস y এখানে পরে আছে কি দেখবি ভুললে বলবি হ্যাঁ y স্কয়ার তারপরে কি আছে এখানে x4 মাইনাস y4 কি বোঝা গেছে কি বললাম যেগুলো সামনে আছে সেগুলো সামনে দিচ্ছি দেখ এটা সামনে আছে লিখছি তারপর এটা সামনে আছে লিখছি তারপর এটা সামনে আছে লিখছি তারপরে এটা আছে পরে এখানে পরে লিখছি তারপরে এটা পরে আছে লিখছি তারপর এটা পরে আছে লিখছি এবার ইস টু মানে হচ্ছে কি ভাগ ভাগ উপর নিচে করতে পারিস তো এখানেও তুই কাটতে পারিস কি কাটবে না কাটলে তোকে ভাগ করতে হবে এমনি কাটবো না উপর নিচে করবো কোনটা তো সুবিধা তোদের উপর নিচে করবে ঠিক আছে তাহলে উপর নিচে করতে সময় সূত্র ফেলে দিই x + y এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সূত্র বলা এটা সূত্র পড়বে না কার সূত্র এটা a + b * a - b হবে যোগের বাইরে স্কয়ার তাহলে এখানেও স্কয়ার এখানেও স্কয়ার কি বোঝা গেল না নাই না বুঝলে বলবি এই যে এটা সূত্র কি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a + b * a - b লিখছি যদি এখানে স্কয়ার আছে তাহলে এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার দিছি বুঝা গেছে বিষয়টা তারপর এটাতে চলে আসে x - y দিলাম এই দিকে এটা হোল স্কয়ার দেওয়া আছে লিখলাম x + y এর হোল স্কয়ার তারপর এটাকে একটা কাজ করা যায় 4 আছে কিনা ডাইরেক্ট তো সূত্র করতে পারবো না আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করলাম x স্কয়ার ওর বাই স্কয়ার না করলেও হয় আবার সূত্র চলে আসে করা আছে থাক আর এখানে হচ্ছে
মাইনাস দিয়ে ওয়াই স্কয়ার ওর বাইরে স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এবার কাটবে, কে কে কাটবে, কেটে একটু ছোট করে দিলে এই জিনিসটা একই জিনিস না, এটা এক কি না, তাহলে এটা কেউ কাটলো। আর কেউ কাটবে যে এটার জন্য এই স্কয়ারটা শুধু কাটবে, ঠিক আছে। আচ্ছা এবার কি থাকছে পরে, উপরে থাকছে x প্লাস y, নিচে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে সূত্র ফেলে দিই, কি হবে, একবার প্লাস আরেকবার মাইনাস। ভালো করে বুঝবি, এই যে ভিতরের এটার জন্য, এই ভিতরের এটার জন্য কি হবে, একবার প্লাস একবার মাইনাস হবে। আবার দেখ এই যে এটার জন্য কিন্তু এই ভিতরে, আর এটা তো ভিতরে স্কয়ার আছে, তাহলে এখানে কি হবে স্কয়ার। কি বুঝা গেছে না ভাই, বল বুঝা গেছে? কি আবার বলছি, এই যে এটা ভিতরের স্কয়ার গুলো এটা তো আছে, এই যে বাইরের স্কয়ারটার জন্য কি করলাম, সূত্রগুলো একবার প্লাস একবার কি করলাম মাইনাস করলাম, ঠিক আছে। এবার কাটবে কি হোক, এটা অ্যাকচুয়াল আসছে না, তাহলে এটা কি হবে কাটবে। কি করে থাকলো, উপরে x প্লাস y, নিচে দেখ এটা আবার সূত্র আরেকবার হবে, কার সূত্র, a প্লাস b মাইনাস b, মানে a স্কয়ার b স্কয়ার সূত্র, একবার কি দেব প্লাস আরেকবার কি দেব মাইনাস। সব তো কেটে যাচ্ছে নাকি রে, তাহলে এটা কাটবে, কি করে থাকবে 1 বাই x মাইনাস y, এটা ইসটু আকার দিয়ে দিই 1:x মাইনাস y। এই বুঝা গেছে বিষয়টা, ধাপে ধাপে করতে হবে আর কি, ধাপে ধাপে করতে থাকতে তাহলে হয়ে যাবে। ভুল হলে বলবি, হ্যাঁ অনেক সময় হয়ে যেতে পারে, ক্যালকুলেশন ছাড়া পড়ে যেতে পারে। তাহলে আমাদের 3 এর কোশ্চেন হয়ে গেল। এবার 4 এর, 4 গুলো খুবই সহজ কোশ্চেন। 4 বল, ভুল হচ্ছে কোথায় রে, স্কয়ারটা যে কাটা হয়েছে ওটা নেওয়া হয়নি, x মাইনাস y কত না এখানে, ওই যে x মাইনাস y x প্লাস y এর কাটা হচ্ছে, যে উপরে যে x প্লাস y স্কয়ার যে আছে ওটা একটা নেওয়া হয়নি। ওইটা নেওয়া হয়নি না, আচ্ছা সেই, তাহলে এটা দেখবি, হ্যাঁ জানা যেতে পারে। আমি কাটছি তো ভাবটা কেটে দিয়েছি x প্লাস y, ঠিক আছে। এবার তাহলে এটা চেঞ্জ হবে, তাহলে হিসাবে এটা কাটলো, এটা তো সব তো তাহলে কেটে যাবে রে, এটা প্লাস এটা মাইনাস, এই যে এটা প্লাস একবার মাইনাস, তাহলে এটা কাটছে, এটা কাটছে, তাহলে তো থাকছেই না 1 বাই 1 নাকি রে, 1 বাই 1, তাহলে কি দাঁড়াবে 1:1। ঠিক আছে, দেখলে ভালো ভালো এই লক্ষ্য করলে দেখবি, আমি যেটা কাটছি ভাবছি কেটে দিছি, ঠিক আছে। 4 এর 1 নাম্বার ভালো করে বুঝবি। চারের 1 নম্বরে মান দেওয়া আছে a:b এর মান 6:7, b:c এর মান দেওয়া আছে 8:7, ঠিক আছে। আমি বোঝার জন্য কোশ্চেনটা লিখছি, তোরা লিখিস না। a:b এর মান দেওয়া আছে কত, হ্যাঁ 6:7, তারপরে b:c এর মান কত দেওয়া আছে 8:7, তারপরে হলে কত a:c ইকুয়াল টু কত, মান নির্মাণ কত সেটা বের করতে হবে। আচ্ছা ভালো করে বুঝবি, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝিস, ভবিষ্যতে কেউ যদি চাকরির জন্য করে সেই প্রসেস, এই কোশ্চেনগুলো এইভাবে কিন্তু করতে হবে, তাহলে এই জিনিসগুলো লাগবে। তো দুটো প্রসেস আছে, একটা হচ্ছে মিলামিলির নিয়ম, একটা হচ্ছে কাটাকাটির নিয়ম। তো কোন ক্ষেত্রে মিলামিলি পড়বে, কোন ক্ষেত্রে কাটাকাটি পড়বে, দেখ এখানে a b c তিনজন ব্যক্তি আছে, কিন্তু মান বের করতে বলছে শুধু a আর c, তাহলে একজন বাদ গেল, তারপর এটা হচ্ছে কাটাকাটি প্রসেস, মানে বাদ দেওয়ার প্রসেস। আর পুরো কোশ্চেন আমরা 4 এর 3 নাম্বার থেকে পাবো, সেখানে a b c দেওয়া আছে, আবার a b c তিনজনের মান বের করতে বলছে, সেটা হচ্ছে মিলামিলি, বাদ দেওয়া যাবে না। কাটাকাটির প্রসেসটা বেশি সহজ, মিলামিলিটা অনেক একটু কঠিন মনে হয়, তো বুঝবি ভালো করে, বুঝলেই সহজ, না বুঝলেই কঠিন। তো এটা আমি কোশ্চেন, এটা লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট ক্লিক করছি। তারপরে a:b ইকুয়াল টু 6:7, বাদে কি লিখবো a/b ইকুয়াল টু 6/7, কি হবে? আচ্ছা এবং যে পরের পার্টটা লিখছি কি আছে, b:c ইকুয়াল টু হচ্ছে 8:7, বাদে লিখবো b/c ইকুয়াল টু 8/7। ডাইরেক্ট সুতরাং দিয়ে এটা বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের গুণ, কেউ 1 নং 2 নং লিখতে পারে, সে 1 ও 2 গুণ করে সেটা লেখা যায়, আমি লিখছি ডাইরেক্ট করা যায়। তাহলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের গুণ করি, মানে a/b গুণ হচ্ছে b/c, এর হচ্ছে ডান পক্ষে যেটা মান আছে 6/7 গুণ এখানে হচ্ছে 8/7, ঠিক আছে। এবার দেখ এই b কি হবে, কাটবে, এখানে কেউ কাটবে, কেউ কাটবে না, তাহলে হচ্ছে a/উপরে থাকলো কত, a আর নিচে কি থাকলো c, এখানে গুণ করে দিই, কাটছে তো না, আর 6
48 7 7 49। তাহলে কি লিখবো? সুতরাং দিয়ে A/C ইকুয়াল টু 48:49। এবার আমাকে বল কি কথা বুঝলি না? বুঝা গেছে? এটা হচ্ছে কাটাকাটি প্রসেস, এইভাবে করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, সেম একই জিনিস, এখানে শুধু একটা মান বেশি দেওয়া আছে। ঠিক আছে, আমি আর কোশ্চেনটা লিখছি না, ওখান থেকে বলছি। হয়েছে? এটা টুকু আছে সবার? পরের কোশ্চেনটাতে 4 এর 2 বল A/B এর মান কত আছে? 2:3। তাহলে A/B কত হবে? 2/3। কি বুঝা গেছে? তারপরে B/C এর মান কত আছে বল? 4:5। তাহলে B/C কত হবে? 4/5। ঠিক আছে, তারপর আরেকটা পার্ট পাচ্ছি, এটা তো হবে না, তাহলে কি লিখবো? আবার কি আছে বলে? C/D 6:7। ঠিক আছে, এটাকে যদি ইস্টু আকারে করি তাহলে কত হবে? C/D ইকুয়াল হচ্ছে 6/7। এখানে জায়গাটা না সাইডে করে দিই। ঠিক আছে, তাই এই পাশে করছি, জায়গাটা সরিয়ে দিয়ে করছে। তাহলে কি লিখবো? দেখ, সব ভাগ, এটা ভাগ আকারে, এটা ভাগ আকারে, এটা সবাই কি বাম পক্ষের সঙ্গে বাম পক্ষে কি করব? গুণ করে দেব। হ্যাঁ, তাহলে সুতরাং কি লিখবো? A/B গুণ দিয়ে তারপর কি আছে? B/C গুণ দিয়ে কি আছে? C/D। এটা ইকুয়াল টু কত হবে? A/B এর মান হচ্ছে কত? 2/3 গুণ দিয়ে B/C এর মান কত? 4/5 গুণ দিয়ে C/D এর মান কত? 6/7। কি বুঝা গেছে? এবার কাটবো, কে কাটবে? দেখ, এই B কাটবে, C কাটবে, এখানে কেউ কাটবে? 3 দিয়ে কাটবে না? 3 দুগুণা 6। আর কেউ কাটবে? আর কেউ কাটবে। তাহলে কি দাঁড়াচ্ছে উপরে? A, নিচে কি দাঁড়াচ্ছে? D। গুণ করে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর নিচে 7 5 35। আর সুতরাং কি লিখবো? A/D ইকুয়াল হচ্ছে 16:35। কি বুঝা গেছে? এইভাবে এটা হচ্ছে কাটাকাটির প্রসেস। কি করে বুঝবো? মানে অ্যানসারটা দেখব, অ্যানসার কি চাইছে। যদি অ্যানসারটাতে যত জন আছে সবাই থাকে তাহলে সেটা মিলাতে হবে, যদি যত জন আছে কমে গেছে কিছু জনসংখ্যা তাহলে সেটা কাটাকাটি ভাবে করতে হবে। এইবার হচ্ছে 4 এর 3 নাম্বার আর 4 নাম্বার, এটা হচ্ছে মিলামিলির প্রসেস। 3 তারপর 4, 4 এর 3 দেখ কি আছে? A/B এর মান দেওয়া আছে, আমি লিখছি। হ্যাঁ, এটাই কোশ্চেন দেওয়া আছে। A/B এর মান কত দেওয়া আছে? 3:4। ঠিক আছে, আমি লিখলাম 3:4। তারপর হচ্ছে B/C এর মান কত দেওয়া আছে? 2:3। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝবি, আমি এটার জন্য একটু টাইম নিচ্ছি, কারণ কাটাকাটিতে কারো প্রবলেম হয় না, এখানে কিন্তু প্রবলেম হয়। প্রবলেম যেন না হয় সেই জন্য বুঝবি ভালো করে। এটা হয়ে গেছে টুকা? আচ্ছা, এই জায়গাটা লক্ষ্য করে দেখ, এখানে B আছে, এখানে B। আমি যদি এমনি চিন্তা করি অনুপাত আছে, তাও বলা যায় যে এখানে B এর মান কত? 4, এখানে B এর মান কত? 2। তো এই B এর মানগুলোকে একই করতে হবে। B এর মানগুলো কি করতে হবে? একই করতে হবে। এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, আরো প্রসেস আছে, এটাই করাচ্ছি, এটা তো তোদের যত আছে এটাই করাচ্ছি। তাহলে এই 4 এখানে এইটা মান, এটা কি করে এক করো? এটা লসাগু করো। 4 আর 2 লসাগু করলে কত হয়? 4ই হয়। লসাগু কত? 4ই হয়, হয় কি না? 4। তাহলে এটাকে 4 আনতে হবে, 4 তো আনাই আছে। তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে 4 হবে? 1 দিয়ে। আর 2 কে কত দিয়ে গুণ করলে? 2 দিয়ে। তাহলে একে যদি 1 দিয়ে গুণ করে একেও 1 দিয়ে গুণ দিতে হবে। কি বুঝা আছে বিষয়টা? একে দিলে একে দিলে, মনে করে যদি পরে এর বিয়ে বাড়ি যাচ্ছে কিনা, এর যদি পরে একে যদি খাওয়া দাওয়া দেয় দর্শক বরযাত্রী গুলো দিবে কিনা, অনেক আবার কি করে এটার সঙ্গে গুণ করে, এটার সঙ্গে গুণ করে না, বললে তো হবে না। যারা আমরা বড়র সঙ্গে যাত্রী যাই সবাইকে তো খাওয়ায়, নাহলে বরটাকে খাওয়ায়, ভাগলে এমনি পাঠাই দেবে। হ্যাঁ, ওরকম ব্যাপারটা, ভুলে গুলাই ফেলিস না। হ্যাঁ, তাহলে কি করবো? এই যে 3 এর সঙ্গে কত? 1 গুণ করলাম, 4 এর সঙ্গে কত গুণ করলাম? 1। এখানে 2 এর সঙ্গে কত গুণ করবো? 2 3 এর সঙ্গে কত গুণ করবো? 2। কি বুঝা গেল বিষয়টা? কেন বললাম আমাকে এটা আর এটা, মানে এটা 1 করতে হবে, লসগু করে 4 হচ্ছে, ওই জন্য 4 কে 4 এ আনতে হবে, 1 দিয়ে গুণ করবো। আমি প্রসেসটা বোঝার জন্য 1 দিলাম, তুই 1 কিন্তু নাও দিতে পারিস এই কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু প্রসেসটা বোঝার জন্য পরেরটা তো আলাদা থাকতে পারে, সেই জন্য এখানে 1 দিলাম, এখানেও 1 দিয়েছি। তারপরে এখানে কি 2 দিলাম, তো এর সঙ্গে 2 দিয়ে গুণ করে এর সঙ্গে কি দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে পরের পরে কি 3 একে কত? 3, আর এখানে 4 একে 4, এখানে 2 দুগুণা কত? 4, আর এখানে 3 দুগুণা কত? 6। হলো, দেখ এটা মিলছে, তারপরে আমাদের হয়ে গেল। এবার পেনে দিয়ে কি লিখবো? সুতরাং A/B/C এর মান হচ্ছে 3:4:6। এবার বল কার কথা সমস্যা, কি কথা বুঝলি না?
না বুঝলে পরেরটা আরো ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? পরের হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ এইভাবেই টুকু, যেভাবে বললাম এইভাবেই করবি, আরো সুতরাং এক্সট্রা করে লিখবি, বল। হ্যাঁ টান ওইভাবেই তো করতে হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে 4 নাম্বারটা যারা একটু বুঝিস না আর একটু ক্লিয়ার করে নিবি। কি আছে x/y, এর মান দেওয়া আছে কত রে? 2:3। তারপর হচ্ছে y/z, এর মান কত আছে? 4:7। এইবারে এটা ভালো আছে, দেখ এই কত দিলাম, এই 4 আর 3 লসাগু করব, কত হবে? 4 3 লসাগু 12। তার মানে 3টাকে তোকে 12 বানাতে হবে, 4টাকে কি বানাতে? 12 বানাতে হবে। তাহলে 3 এর সঙ্গে কত গুণ করব? 4। এর সঙ্গে 4 গুণ দিলে এর সঙ্গে কত গুণ দেব? 4। একে 12 গুণ দিয়ে 3 দিব, এর কত দেব? 3 দিব। বুঝা গেছে বিষয়টা? তাহলে কি করব? 2 গুণ 4 3 গুণ 4। এখানে হচ্ছে 4 গুণ 3 7 গুণ 3, একই বিষয়। তাহলে 4 গুণ কত? 8, আর 4 3 কত? 12। আর এখানে 4 3 কত হচ্ছে? 12, 7 3 কত রে? 21। দেখ এটা মিলে গেল, বাস হয়ে গেছে। এই টেনে দিলাম। সুতরাং কি লিখব? x/y/z মান কত করে হলো? 8:12:21। এই বুঝা গেছে? তাহলে কাটাকাটি মিলামিলির প্রসেসটা কঠিন প্রসেস ছিল, সেটা বুঝে গেলাম, মানে বিশেষ করে এটা। এবার একই টাইপের কোশ্চেন আসবে, এখান থেকে আলাদা হলো, 5 থেকে একই টাইপের জিনিস, খুব ইজি জিনিস, পারবি খুব সহজ। এবার আমরা শুরু করব 5-এর 1 নাম্বার। 5-এর 1 কি দেওয়া আছে? 5-এর 1 নম্বর কোশ্চেনটা x/y এর মান আছে 3:4, ভালো করে বুঝিস। তারপরে তোকে বের করতে বলছে কি, এটা যদি মান হয়, এটা কোশ্চেন দেওয়া আছে, কি আছে কোশ্চেনটা? 3y - x কত আছে রে? 2x + y, এটার মান কত হবে সেটা তোকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করে বের করব? এখান থেকে একটা মান ধরে নেব, ভালো করে বুঝবি। হ্যাঁ আমি কি করছি, বা দিয়ে x/y = 3/4 লেখা যায়? লেখা যায় তো? এবার একটা জিনিস ভালো করে ইমাজিন কর, সাপোজ তো নিচেটা যদি না থাকতো, নিচের মনে করো y ও নাই 4 ও নাই, তাহলে কিন্তু x এর মান কত হতো? 3 হতো, আর y এর মান কত হতো? 4 হতো কি না? কিন্তু আছে এরা ভাগ আকারে আছে। ভাগ মানে কি, এর সঙ্গে আরো কিছু ছিল, এর সঙ্গে আরো কিছু থাকতেই পারে। যদি এর সঙ্গে 2 গুণ থাকে, এর সঙ্গে কত গুণ আছে? 2 গুণ আছে। এর সঙ্গে যদি 5 গুণ থাকে, এর সঙ্গে কত গুণ আছে? 5 গুণ। বেশি করে আমি এখানে 5 লিখি, 5 3 15 আর 5 4 গুণ, আবার 5 দিয়ে কাট, 5 3 কত হবে? 15, আর 5 4 কত হবে? 20 হবে। তার মানে এইখানে যত ছিল এখানে অতই ছিল, মানে অনুপাত আকারে এইভাবে আসছে না, কাটাকাটি করে একদম সর্বশেষ পর্যায়ে আসছে, এরপর আর কাটাকাটি যাবে না। বুঝতে পারলি বিষয়টা? তাহলে আমি যদি x এর মান ডাইরেক্ট 3 ধরি, তাহলে আমার কিন্তু ভুল হয়ে যাবে। সংজ্ঞাটা কিছু ধরতে, আমরা যে অনুপাত x ধরে নিই কিনা, x ধরি কিনা, এখানে কিন্তু x ধরা যাবে না, কি ধরতে হবে? k ধরতে হবে, k সাপোজ বলে, ঠিক আছে? k ধরতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? ধরে দিয়ে লিখবো, ধরে x = 3k এবং y = 4k ধরে নিলাম। এবার এই কোশ্চেনটা লিখবো, কি আছে কোশ্চেনটা? 3y - x 2x + y, মান বসাই। 3 গুণ আছে কিন্তু, হ্যাঁ y এর মান কত বেরিয়েছে? 4k - x এর মান কত? 3k 2 x এর মান কত? 3k প্লাস y এর মান কত? 4k। তাহলে গুণ করি, 4 থেকে কত হবে? 12k মাইনাস 3k এখানে কত হবে? 3 গুণ কত? 6k প্লাস এখানে 4k। এবার যোগ বিয়োগ করি, এটা 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9k। আর এখানে 10 4 আর 6 যোগ করলে কত হয়? 10k। k কাটবে, আর কি কাটবে? 9 আর 10 কি কাটে? কাটবে, তাহলে কত? 9:10 প্লাস হয়ে গেল। বুঝা গেল? তাহলে আমরা সুতরাং কি লিখে দেব, মানে এই কোশ্চেনটা লিখবো 3y - x 2x + y এর মান হবে 9:10। ওই যে কোশ্চেন বুঝতে হবে শুধু। এবার 2 নাম্বার কোশ্চেন, 5-এর 2। কি আছে এবার? 2 নাম্বার কোশ্চেনে a b দিয়ে দেওয়া আছে, a/b এর মান দেওয়া আছে 8:7। 8:7, তাহলে কি লিখবো? a/b = হচ্ছে কত? 8/7। একই প্রসেস, আমার দেখ না দেখ একই ব্যাপার, নিজে নিজে কিন্তু করতে পারবে, ঠিক আছে? ওই দেখার কোনো বিষয় নেই, একটা কোশ্চেন বুঝলে সবগুলাই পারবো। এখন যতগুলো কোশ্চেন করব সবগুলো কিন্তু এই টাইপের, ঠিক আছে? তোর দেখতে পারিস না দেখতে পারিস, না বুঝতে পারলে দেখবি অবশ্যই। তো ধরে নিব, বল রে a এর মান কত হবে? 8k। আর b এর মান
বুঝা গেছে? তাহলে আগের মতোই লিখবো, একটা বিষয় আছে। হ্যাঁ, মানটা বসার যোগ্য তো কিছু নেই। কি আছে কোশ্চেনটা বলিস রে? ও দেখাতে বলছে না? ও দেখাতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড লিখবো না বাম পক্ষ লিখবো? আচ্ছা, বাম পক্ষ। বাম পক্ষে কি আছে একটু বল আমাকে। 7a minus 3 b b is to 11a minus 9b minus 9b, এটা ঠিক আছে, এটা লিখলাম। পরেরটাকে তোকে দেখাতে হবে, যেটা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা দেখাতে হবে। কত আছে রাইট হ্যান্ড সাইডে? 7:5, মানে এটাকে সলিউশন করে ওটা আছে, মান বসাই দেই। আচ্ছা, 7 এর মান কত? 8k minus 3 গুণ, এটা কিন্তু গুণ। হ্যাঁ, b এর মান কত? 7k is to 11 এর মান কত? 8k minus 9, b এর মান হচ্ছে কত? 7k গুণ করি। আর সাথে কত রে? 56k, আর 7 3 কত? 21k is to এখানে 11টে 88k, আর 9 সাথে কত রে? 7 9। ঠিক আছে, এবার যোগ করে বিয়োগ করলে কত হবে? 6 থেকে 1 বাদ দিলে 5, আর 5 থেকে 2 বাদ দিলে 3 কে is to এটা বাদ দিয়ে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5, আর 8 থেকে 6 বাদ দিলে কত হয় রে? 2 সঙ্গে কি কাটে? কে কাটবে? কত দিয়ে কাটবো? 5 5 এ 25, 5 7 এ 35, তাহলে 7:5। এটাই তো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। এবার ডান পক্ষ পাশে প্রমাণিত। আচ্ছা, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। হ্যাঁ, এবার হচ্ছে 5 এর 3 নাম্বার, এটা 2 নাম্বার হবে না? আবার একই জিনিস একইভাবে করতে হবে। 5 এর 3 নাম্বারটা দেওয়া আছে p q ইকুয়াল হচ্ছে 5:7 আছে রে। তাহলে কি লিখবো? p বাই q ইকুয়াল হচ্ছে 5/7। তাহলে p এর মান কত হবে? 5 কে লেখা আছে, ওটা লিখি। আর q এর মান কত হবে? 7 কে লেখা আছে, বের করলাম। তারপরে এখানে কি দেখাতে বলছে? বাম পক্ষ আছে কি না, এটা কন্ডিশন দেওয়া আছে, ওটা হলে ওখান থেকে তো k এর মান বের করে তারপর মানটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে এটা তো লিখলাম। লেখার পরে কন্ডিশনটা কি আছে? p মাইনাস আছে এবং কি লিখি, এবং p মাইনাস q ইকুয়াল টু 4। p এর মান কত? p এর মান কত? -4। আচ্ছা, p এর মান হচ্ছে 5k। হ্যাঁ, কোথায় এবং এটা ধরি? ও এটা হ্যাঁ লিখতেই পারি, গেছে দেখলাম। আর এখন আচ্ছা, তুই স্টার চিহ্ন দে, তীর চিহ্ন দে, মানে তীর তো চলবে না, সুতরাং চিহ্ন দে। আচ্ছা, q এর মান হচ্ছে কত? 7k। আরে দিলাম রে, কি আছে? আচ্ছা, বিয়োগ করি, কত হবে? -2k হবে, 7টা থেকে 5 গেলে হয় -4। মাইনাস মাইনাস কাটবে, 2 দিয়ে কাটে এখানে 2 না 4, তাহলে বাদ দিয়ে গেলে k ইকুয়াল টু কত হচ্ছে? 2। বুঝা গেছে? এবার তোকে মানটা বের করে দিতে হবে। p এর মান কত? 5 কে না, তাহলে সুতরাং দিয়ে লিখবো p ইকুয়াল টু 5k এর জায়গায় লিখবো 2, 5 গুণ কত রে? 10। এবং q এর মান কত ধরছিলাম? 7k, 7 ইনটু 2, তাহলে কত হবে? 14। তাহলে p এর মান পেয়ে গেলাম, q এর মান পেয়ে গেলাম। কিসের মান চাইছে? রে 3p প্লাস 4q এর মান কত হবে? তাহলে সুতরাং থেকে লিখবো 3p প্লাস 4q। পাশেও দিতে পারিস, নিচেও দিতে পারিস। কোথায় দেবো? পাশে না নিচে? পাশে। আচ্ছা, 3p এর মান কত বেরোছে? 10 যোগ 4, q এর মান কত বেরোছে? 14। তাহলে কত হচ্ছে? 10 3 30, 14 4 কত রে? 56। তাহলে যোগ করলে কত হবে? 86। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখবো? সুতরাং লিখবো 3p প্লাস 4q এর মান হবে 86। তার 5 এর গুলো হলো। এবার হচ্ছে 6 এর 1 নাম্বার। 6 এর 1 নাম্বার দেওয়া আছে, একটু আলাদা টাইপের 5x প্লাস 5x মাইনাস 3y is to এগুলো একটু আলাদা টাইপের 2x প্লাস 4y। কত আছে মানটা দেওয়া? এর মান দেওয়া আছে 11:5। ভালো করে বুঝিস রে। এর আগের কোশ্চেনটাতে আমরা কি করতাম? মানটা ছিল ইস্টু আকারে ধরে নিতাম, হয়ে যেত। এবার তোকে এটাকে সলিউশন করে x আর y এর মান বের করতে হবে।
দেখ রে ভালো করে বুঝবে। তাহলে h2 মানে হচ্ছে ভাগ 5x 3y, এখানে হচ্ছে 2x 4y, এখানে হচ্ছে 11/12। ভালো করে বুঝবি, গুণ করব, আর কোনটা আগে গুণ করব? 12 দিয়ে অবশ্যই গুণ করব। 12 5 কত হবে? 60x 12 দিনে কত রে? 36y। 11 দিয়ে গুণ 11 দিনে কত? 22x, 11 দ্বারা কত? 44y। এবার x গুলো একদিকে নিয়ে আসি, 60x আর এটা একদিকে আসলে -22x ইকুয়াল টু 44y, এটা মাইনাস হতে গেলে কি হবে? প্লাস 36y। তাহলে বিয়োগ করে কত হবে? কত হবে বিয়োগ করলে রে? 10 থেকে 2 বাদ দিলে 8, আর 6 থেকে 3 বাদ দিলে 2 ধরনের 3 ধরনের কত হবে? 3 ইকুয়াল টু এখানে যোগ করলে কত হবে? 6 আর 4 10, 0 হাতে 1, 80y। ঠিক আছে, এবার h2 মানে ভাগ, তোর অ্যানসারটা বের করতে হচ্ছে x is to y। তাহলে এখানে দেব x, নিচে দেব কি y। বল উপরে কত, নিচে কত হবে? ঠিক আছে, যারা এটার সঙ্গে গুণ করবে ওটাই হয়। 2 দিয়ে কাটবে আশা করা যায়, 2 একে 2, 3 1 2 9 18, 2 দিয়ে কাটলে কত হবে? 40, আর তো কাটবে না। তাহলে x is to y মানে সুতরাং x is to y কত হচ্ছে? 40 is to 19। কি বোঝা গেছে? তাহলে x সুতরাং মানে এটাই তো অ্যানসার চাইছে। তাহলে x is to y এর মান কত হবে? 40 is to 19। এলা কি বলতে ক্যালকুলেশন করলে যদি ক্যালকুলেশন ভুল না করিস তাহলে ঠিক আছে, ভুল হলে একটু সমস্যা হবে। হয়েছে? তারপর 6 এর 2 নাম্বার, একই কোশ্চেন। হ্যাঁ, 6 এর 2 নাম্বারটা আছে কি? 3a প্লাস মাইনাস বুঝ করে 70 is to 5a minus 3b, এটা ইকুয়াল টু 5 is to 3। এটা তো আছে আগের মতই, একটা বুঝলে পরটা পারবো করতে। তাহলে কি h2 মানে হচ্ছে ভাগ, উপরে হচ্ছে 3a plus 7b, নিচে হচ্ছে 5a minus 3b, এখানে হচ্ছে 5/3। বর্গমূল করে কোনটা গুণ করবে আগে বল? বল কোনটা গুণ করবে? এটা যদি আগে গুণ করে 3 দিয়ে 9 আসবে, আর এটা 5 5 25, এটা গুণ করা হবে, তাহলে মাইনাস আসবে না, করলে করা যায়। তাহলে কত হচ্ছে? 5 দিয়ে 5 5 25a মাইনাস 5 3 15b, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 3 হচ্ছে 9a প্লাস 7 3 কত? 21b। ঠিক আছে, এবার এগুলো একদিকে নিয়ে আসি, 25a এটা প্লাস, এদিকে হচ্ছে মাইনাস 9b, এখানে হচ্ছে 21b, এটা মাইনাস হতে গেলে প্লাস 15b। ঠিক আছে, 25 থেকে 9 বাদ দিলে কত হবে? কত রে? 16a, আর 21 থেকে 21 আর 15 যোগ কর কত হচ্ছে? 5 এর হচ্ছে 6, আর কত রে? 36b। তাহলে h2 মানে ভাগ, মানে a বাই b ইকুয়াল টু হচ্ছে কত রে? 36/16। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, 4 4 এ 16, 4 9 36 বাই, সুতরাং কি লিখবো? সুতরাং a is to b ইকুয়াল টু 9 is to 4। এবার এই যে 6 এর দুটো কোশ্চেন গুলো এইভাবে, এবার 7 এর গুলো আবার এরকম করে আরেকবার করতে হবে, মানে এরকমই সেম টু সেম করতে হবে। করার পর এটা যে বের হবে, এরকম বের হবে কিনা ওটা তোকে ধরে নিতে হবে, নিয়ে করতে হবে। কি ভুল গেলে বলবি। হ্যাঁ, কোথায় রে? ও এটা আচ্ছা, এটা বলবি, সারা পড়লে বলবি। ঠিক আছে, ঠিক আছে। এবার আর ভুল গেলে বলিস, আর হতেই পারে। তারপর হচ্ছে 7 এর 1 নাম্বার, সাতের 1 একবার কোশ্চেনটা কি আছে? ম্যানেজ করিস রে। তারপর ইকুয়াল টু 7:11। দেখ এইটা কোশ্চেন দেওয়া আছে, কি আছে? 7x 5y is to 3x 4y equal to 7:11। ঠিক আছে, এটা দেওয়া আছে কোশ্চেনে। এটা থেকে তোকে বের করতে বলছে কি? সলিউশন করার পরে দেখাতে বলছে একটা কন্ডিশন দেওয়া আছে, ওটার মান হচ্ছে 137/473। তাহলে এটা বিশাল বড় একটা আকার দিচ্ছে, সেটা বের করতে হবে। তাহলে এটাকে সলিউশন করে এরকম আকার আনবো, তারপরে ধরে তারপর বাকিটা করতে হবে। ঠিক আছে, তাহলে is to মানে ভাগ 7x 5y, নিচে হচ্ছে 3x 4y equal to 7/11। আচ্ছা, বর্গমূল করি, কোনটা নেব আগে রে? এটা নেব রে?
আচ্ছা 11 সাথে 77x মাইনাস 55y 7 দ্বিগুণ 7 তিনে 21x প্লাস 7 চারে 28y ঠিক আছে। এবার x গুলো একদিকে নিয়ে আসি 77x এটা প্লাস এদিকে আসলে মাইনাস 21x ওইদিকে হচ্ছে 28y এটা মাইনাস ওইদিকে প্লাস 55y ঠিক আছে। এবার এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 7 থেকে 1 বাদ দিলে 6 7 থেকে 2 বাদ দিলে 5x এটা যোগ করে 5 আর এটা যোগ করলে কত হবে 13 3 হাতে 5 6 7 11 83y তাহলে কি লিখবো x বাই y ইকুয়াল টু কত হবে উপরে 83 নিচে হবে কত 56 কাটবে কাটবে রে কত দিয়ে কাটবে বল 3 দিয়ে কাটবে যাবে কি দেখ 7 8 এ 56 ঠিক আছে 7 8 এ 56 3 দিয়ে তো কাটবেই না 56 কে বলে লাভ নাই। এবার 7 8 দিয়ে তো 8 দিয়ে হলো 3 দিয়ে 2 দিয়ে তো যাবেই না তাহলে থাকলো 7 তোকে 7 দিয়ে দেখতে হবে যাবে কিনা যাবে কি জ্বালা তো হবে না। তাহলে কি করতে এর দূরকে আসার পরে ধরে দিয়ে কি লিখবো ধরেই হ্যাঁ ওই যে বললাম মানে এবার হচ্ছে কি 5 নাম্বার করছি আগে 6 নাম্বার বললাম তারপরে এবার 7 নাম্বারটা হচ্ছে 5 আর 6 মিলিত হবে 7 নাম্বার মানে 5 নাম্বার নিয়ম সঙ্গে 7 নাম্বার দুটো মিলে হ্যাঁ তাহলে ধরে দিয়ে x এর কত হবে এটা কোনটা বড় হবে আরে অ্যানসারটা তো বড় আছে 83k এবং y এর মান কত হবে 56 কি বুঝা গেছে। এবার যেটা পার্ট আছে সেটা লিখবো কি লিখবো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এখানে লিখছি বাম পক্ষ কি আছে বাম পক্ষটা বলতো 3x minus 2y -2y 3x plus 4y 3x plus 4y এখানে বসাবো ঠিক আছে এটা টেনে দিচ্ছি দুটো আলাদা পার্ট মান বসাই কত 3x এর মান কত করেছে 83k 2 y এর মান কত 56k is to 3 into x এর মান 2y আছে 83k প্লাস 4y এর মান 56k এবার গুণ করি কত হবে 3 দিয়ে গুণ করে 3 3 কত 9 আর 3 এ 24 k মাইনাস কত হবে 2 দিয়ে গুণ করে কত হবে 2 6 12 2 6 2 12 2 2 5 10 থেকে 11 দেখিস ভুল হলে বলবি রে গুণটা হ্যাঁ 3 দিয়ে গুণ করছি 3 ওইটাই হবে যেটা বের হচ্ছে কত 249k প্লাস 5 দিয়ে গুণ করলে কত হয় 4 দিয়ে 4 6 24 এর 4 4 5 এ 20 21 22 এবারে বুঝে ভুল হয়েছে না ঠিক আছে বিয়োগ করে দে 9 থেকে 2 বাদ দিলে 7 4 থেকে 1 বাদ দিলে 3 2 থেকে 1 বাদ দিলে 1 k is 2 তারপর এটা যোগ করে 9 আর 4 যোগ করলে কত হবে 13 3 আরে হাতে 1 4 আর 2 হচ্ছে কত 6 আর কে 7 2 আর 2 কত 4 k কে কাটলো কি পড়ে থাকলো 137 is to 473 মিলে গেল এটাই হচ্ছে ডান পক্ষ দেখে দে প্রমাণিত কি বুঝা গেছে সেম টু সেম হচ্ছে সাথে 2 নাম্বারটা করবি তোরা বাড়িতে করিস না দেখার ইচ্ছা হবে সাথে 2 বলিস রে 10x plus 3y 10x plus 3y is to 5x plus 2y 5x plus 2y equal to 9 is to 5 9 is to 5 এটা কোশ্চেনে দেওয়া আছে মানে সাথের এক নাম্বারটার মতোই তাহলে এটাকে is to মানে ভাগাভাগি করতে হবে তাহলে কি লিখবো 10x plus 3y বাই হচ্ছে 5x plus 2y equal to হচ্ছে 9/5 বজ্রগণন করে কোনটা গুণ করব আগে 10 5 50 9 5 35 এই যে বড় হচ্ছে হ্যাঁ 50x plus 10 5 3 15y 9 দিয়ে 9 5 এ 45x plus 9 দুগুণা 18y x গুলো একদিকে নিয়ে আসি 50x এটা আসলে হচ্ছে মাইনাস 45x এটা হচ্ছে 18y এটা প্লাস হতে গেলে মাইনাস 5y ঠিক আছে। এবার যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে কত হচ্ছে বল বিয়োগ করলে কত রে 5 রে 5x আর এদিকে কত 16 17 18 3y তাহলে কত হচ্ছে x বাই y ইকুয়াল কত হবে রে 3/5 ঠিক আছে। তাহলে x এর মান কত হবে 3k y এর মান কত হবে 5k ফাঁকা হলো না এটা একটু আচ্ছা দিলাম।
একই জিনিস পার্ট। তারপর আবার পরের যে পার্টটা আছে সেই পার্টটা বাম পক্ষ দিয়ে করব। 2x plus y দাঁড়া একটু, 2x plus y is to x plus 2y. x plus 2y, ঠিক আছে। মান বসাই, 2 x এর মান কত বের হচ্ছে 3k, y এর মান হচ্ছে কত 5k, is to x এর মান হচ্ছে 3k plus 2 into y এর মান হচ্ছে 5k। হ্যাঁ, মান বসাই, এখানে 3 দুগুণা কত হচ্ছে 6k আর এখানে 5k, is to এখানে হচ্ছে 3k plus 5 দুগুণা কত 10k। হ্যাঁ, তাহলে যোগ করলে কত হচ্ছে কত রে 11k, is to এখানে কত 13k, কে কে কাটলো কি থাকলো 11 is to 13, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটাই হচ্ছে ডান পক্ষে ইকুয়াল টু কি দেব, ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। বুঝা গেছে? এবার ছোট ছোট কোশ্চেন পাটা আচ্ছা, 8 এর 3টা কোশ্চেন আছে। 8 এর 1 নাম্বার বলছি কি আছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। কি বলছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে, কত যোগ করব বল, কত যোগ করব রে, উভয় পদের সঙ্গে একটা যোগ করতে বলছে। কি যোগ, x যোগ করি, কি যোগ করব x, x যদি যোগ করে মানে যেটা পূর্ব পদ আছে তার সঙ্গে x যোগ করতে হবে, যেটা উত্তর পদ আছে সেটার সঙ্গে x যোগ করতে হবে, করলে কত হবে অনুপাতটা 6:11 হবে। অনুপাতটা কত 2:5, এর সঙ্গে কত যোগ করতে হবে x যোগ করতে হবে। তাহলে একটু ধরি, আটের 1 নাম্বার ধরি x যোগ করতে হবে, কত যোগ করতে হবে x যোগ করতে হবে। ঠিক আছে, লিখলাম। তারা ডাইরেক্ট প্রশ্ন অনুসারে করে দিই। প্রশ্নের পূর্বপদ যেটা আছে পূর্বপদটা কত আছে এখানে লিখছি পাশে, কত 2 কত 5, এটা অনুপাত আছে কিন্তু এই অনুপাতটা, এটার সঙ্গে x যোগ করব, এটার সঙ্গে x যোগ করব, তাহলে কি লিখবো 2 plus x is to 5 plus x, এটা ইকুয়াল টু কত হবে, কত দেওয়া আছে 6:11। বাদে কি লিখবো, is to মানে ভাগ 2 plus x বাই হচ্ছে 5 plus x, এটা হচ্ছে 6 বাই হচ্ছে 11। বর্গীকরণ করি, কোনটা গুণ করে এটা আগে গুণ করছি, কত হচ্ছে 11 দুগুণা কত হচ্ছে 22, 11 সঙ্গে x গুণ করলে কত হচ্ছে 11x, 6 সঙ্গে 5 গুণ 6 5 কত 30, 6 সঙ্গে x গুণ করলে কত 6x, এবার x টাকে একদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে 11x, এটা প্লাস এদিকে আসলে মাইনাস 6x, এখানে 30, এটা প্লাস এদিকে কি হবে মাইনাস 22, তাহলে 11টা x থেকে 6টা x বাদ দিলে কত হবে 5টা x, এটা বিয়োগ করলে কত হবে 30 থেকে 22 বাদ দিলে কত হবে 8, তাহলে বাদে কি লিখবো x ইকুয়াল টু কত, এটা গুণ হয়ে গেলে ভাগ 8/5, তাহলে সুতরাং কি লিখবো কত যোগ করতে হবে, সুতরাং 8/5 যোগ করতে হবে। বুঝা বিষয়টা? আচ্ছা, তারপরে 8 এর 1 নাম্বার হলো, এবার 8 এর 2 নাম্বার বলছি আমি, a:b বৈষম্য অনুপাত, মানে হচ্ছে a আর b এর মান কিন্তু সমান হবে না। a:b এর বৈষম্য অনুপাতের উভয় পদের থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটা m:1n, মানে a:b আছে, উভয় পদ মানে পূর্ব পদের সঙ্গে বিয়োগ করতে হবে, উত্তর পদের সঙ্গে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অনুপাতটা কত হবে m²। তাহলে এবার কি লিখবো, এর আগে লিখছে x যোগ করতে হবে, এবার কি লিখবো রে x বিয়োগ করতে হবে। কত 8 এর 2 নাম্বার, কি লিখবো x বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ যদি করি ডাইরেক্ট প্রশ্ন অনুসারে করছি, কি আছে বলতো রে a - x, ঠিক আছে, is to b - x, করলে কত হবে অনুপাতটা কত আছে m:n, মানে a থেকে x বাদ দিলে b থেকে x বাদ দিলে কত হবে তাহলে m:n। ঠিক আছে, তারপরে এবার is to মানে কি ভাগ a - x, নিচে হচ্ছে b - x, এখানে হচ্ছে m/n। ঠিক আছে, এবার গুণ করে দিই, n দিয়ে গুণ করে কত হচ্ছে an minus n, এটা x, x আর n বুঝতে পারছিস কিনা, এটা x কিন্তু x, এটা আচ্ছা এত দেখি x, এটা n, বুঝা আছে এবার, এটা x, এটা হ্যাঁ, তাহলে x এর সঙ্গে a গুণ করলে কত হচ্ছে, মানে n এর সঙ্গে a গুণ করলে হচ্ছে an, আর এখানে গুণ করলে হচ্ছে nx। ঠিক আছে, আর b দিয়ে গুণ করলে কত হচ্ছে bm minus mx। আমি যদি x এর মান বের করব তাহলে x এর পার্টটাকে এদিকে নিয়ে আসি, এটা মাইনাস এর এদিকে কত হবে প্লাস, তাহলে এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি কিন্তু হ্যাঁ, mx minus mx, এখানে হচ্ছে bm, এটা প্লাস এদিকে লিখে মাইনাস am, এখান থেকে কত কমন x কমন, তাহলে কি করে থাকবে m minus n,
ইকুয়াল টু bm মাইনাস an, এটা গুণ আছে ওদিকে গেলে কি হবে ভাগ, তাহলে x ইকুয়াল টু কত হবে bm মাইনাস an বাই হচ্ছে m মাইনাস n। তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং কত বিয়োগ করতে হবে bm মাইনাস an বাই m মাইনাস n কি করতে হবে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে 8 এর 3, 8 এর 3 নাম্বারটা কি আছে, কোন সংখ্যা 4:7 এর অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। বুঝতে পারলে বিষয়টা? বলছে কোন সংখ্যা, মানে একটা সংখ্যা বলছে, আমি ধরলাম সাপোজ ধর সংখ্যাটা x ধরলাম, সংখ্যাটা পূর্বপদের সঙ্গে মানে 4 থেকে কত যোগ করতে, 4 এর সঙ্গে কত যোগ করতে হবে x, আর 7 এর সঙ্গে কি করতে হবে x বিয়োগ করতে হবে। এমন একটা সংখ্যা ধরবো পূর্বপদের সঙ্গে সেটা যোগ করতে হবে আর উত্তরপদের সঙ্গে সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে। সংখ্যা কিন্তু একটাই, বুঝার বিষয়টা? হওয়ার পরে যেটা অনুপাত আমি পাবো সেটা কি হবে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কিভাবে বের করতে হয়, পূর্বপদের সঙ্গে পূর্বপদ আমি একটু লিখি তাহলে বিষয়টা ভালো হবে। এটা হয়েছে টুকা, তো অনুপাতটা দেওয়া আছে কি 4:7, ভালো করে বুঝিস 4:7 এটা অনুপাত দেওয়া আছে, এর সঙ্গে পূর্বপদের সঙ্গে উত্তরপদের সঙ্গে পূর্বপদের সঙ্গে কি করতে বলছে যোগ আর উত্তরপদের সঙ্গে কি করতে বলছে বিয়োগ। একটাই সংখ্যা কিন্তু করলে কি অনুপাত হবে 2:3 ও 5:4 এর কি হবে যৌগিক অনুপাত। তাহলে এই যৌগিক অনুপাত কি করে করবে, পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ আর উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ, এটাই তো করব। তাহলে আমি কি করব, আমাকে লিখতে হবে ধরি সংখ্যাটি কত x, আর যদি বড় বড় লিখতে হয় ধরি সংখ্যাটি x যা পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে উত্তরপদের সঙ্গে বিয়োগ করতে হবে, অত কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে শর্টকাটে লিখি ধরি, কি লিখবো ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন অনুসার লিখি, অত কিছু করছি না। তাহলে এটার থেকে পূর্বপদ থেকে কি করব যোগ, মানে 4 + x উত্তরপদ থেকে কি করব বিয়োগ। একই জিনিস করলে কি হবে, যে এই জিনিসটা যৌগিক অনুপাত পাশে লিখে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, তাহলে কত হবে 2 × 5 3 × 4। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, তুই এটা ছোট করে দিতে পারিস, করবি ছোট, হাতে ভাগ গুণ করে বড় করব। আচ্ছা, ইস্টু মানে ভাগ, কত হচ্ছে রে 4 + x / 7 - x, কাটবো এখানে না পরে কাটবো, কাটে দি না, কাটলে ছোট হবে 2 দিয়ে কাটি, 2 দুগুণে কত হবে 4, তাহলে কত হবে উপরে দাঁড়াচ্ছে 5 আর নিচে কত 3 দুগুণে কত হচ্ছে রে 6। এবার বর্গীকরণ করি, এটা আগে নিচ্ছি 6 × 4 = 24 প্লাস 6x, এটা 5 দুগুণে 5 7 35 মাইনাস 5 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে 5x। এবার x টাকে একদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, তাহলে যে 6x এটা মাইনাস এদিকে আসলে প্লাস 5x, এখানে হচ্ছে 35 এটা প্লাস হতে গেলে মাইনাস 24, তাহলে 6টা আর 5টা যোগ করলে কত হবে 11টা x, আর এটা বিয়োগ করলে কত হবে 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 11। তাহলে x ইকুয়াল হচ্ছে কত 11/11, 11 এর কাটে বাদে কি লিখব x ইকুয়াল কত 11। তাহলে সুতরাং কি লিখব, সুতরাং সংখ্যাটি কত 1 হবে। বুঝা গেল? এই একদূর অবধি আমাদের প্রথম পার্টটা শেষ হলো 5.1, বাকিগুলো এরপর দিন। বাস আজকে এতটুকুই।